আমরা আপনাদেরকে কিছু করবো না, আপনাদের দোষ আপনারা সেটা স্বীকার করেন। এটা সম্পূর্ণ বিমান বাহিনীর দোষ, এটা সম্পূর্ণ সরকারের দোষ। সরকার কেন দেখা নাই? সরকার এটা কেন এত 1900 সালের বিমান কেন ইউজ করতে বলবে? গেছে রাতের 1টা বাজে আপনারা লাশ নিয়ে যাচ্ছেন, কেমনে নিয়ে যাচ্ছেন? আপনাদের লজ্জা করে না? আপনারা সৈন্য হয়েছেন। আর আমাদের যে বিমান বাহিনীর প্রধান, উনি তো আরামে আছে, উনি দেশ বিদেশ ঘুরতেছে, ওনার কোনো নাম গন্ধ নাই। উনি ওনাদের ছেলেবেলা যা আছে, চামচা যা আছে, সবাইকে এখানে পাঠায় রাখছে। আমাদের গায়ে হাত তুলতেছে। হ্যাঁ, আমরা এখানে কষ্ট করে বাচ্চাদেরকে বাইর করছি, ওরা কিচ্ছু করে না। ওরা এখন আমাদের গায়ে হাত তুলছে, আমাদের দোষ বলে। হ্যাঁ, এটা কোন ধরনের কথাবার্তা? একটা 1900 সালের প্লেন, আপনারা একজন সোলো ফ্লাইটার, যার ফার্স্ট ফ্লাইট, আপনি ওনাকে চালাইতে দিচ্ছেন। ওনার দক্ষতা থাকলেও আপনি কি চেক করেন নাই ফ্লাইটটা? আপনি কি প্লেনটা চেক করেন নাই? চেক করবেন না? বিমান বাহিনীর প্রধান যখন 3000 কোটি টাকা মাইরা দেয়, তারপরে কোন বিমানটা আপনি কিনতে হবে? 25,000 কোটি টাকা নাই হয়ে যায়। 2018 সালে যখন বিমান বাহিনীর জন্য সেই বাজেট দেওয়া হয় 25,000 কোটি টাকা, 25,000 কোটি টাকা যেন তেন কথা, ওনার বাপের টাকা, এটা আমাদের বাবার টাকা দিয়ে ট্যাক্স দিয়ে চলে আসে। এই টাকাটা, এই টাকা দিয়ে কেনা কথা ছিল বিমান, সেখানে বিমান কেনা হয় নাই, টাকা মাইরে দিচ্ছেন, পাচার করে দিচ্ছেন, রেমিটেন্স বার করে দিচ্ছেন। তাহলে আর কি থাকে? দেশে তো আপনার ভাঙ্গাচোরা জিনিস নিয়ে চালাইতেছেন, এমন এমন জিনিস চালাইতেছেন যেগুলো আপনার দেশে চলতেছে, নিয়ে যে কোনো সব ভাঙ্গা চুরে পড়ে যাবে। প্লেন কি গাড়ি যে মন দেশে ব্রেক মারলাম, মন